সুপ্রিয় দর্শক ও অডিয়েন্স, আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমি দিলীপ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, দৌলা উচ্চ বিদ্যালয়, ইংরেজি। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। সো ডিয়ার অডিয়েন্স, যদি ক্লাসটি ভালো লাগে তাই আপনারা কমেন্ট, শেয়ার এবং লাইক, রিয়াকশন দেবেন। তো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা করব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অর্থ কি? জুড়ন প্রশ্ন। জুড়ন প্রশ্ন অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। তাহলে দেখো কি বলছে, তাহলে কি বলছে, বাক্যটি প্লিজ, কাইন্ডলি, ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ বসে। তাহলে বাক্যটা যদি আমাদের প্লিজ অথবা কাইন্ডলি অথবা ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে কি বসবে? উইল ইউ বসবে। এখন চলো এক্সাম্পলে যাই। দেখো, আমরা দুটো एग्जांपल দেখি। যে প্রথমটাতে দেওয়া আছে কি, প্লিজ ওপেন দা ডোর, দয়া করে দরজাটি খোলো। প্লিজ দ্বারা শুরু হইছে কিনা। আবার নেক্সটে দেখি আমরা, ডোন্ট মেক এ নয়েজ, অর্থাৎ গোলমাল করিও না। আমরা দুই বাক্যে দেখি, একটা প্লিজ দ্বারা শুরু হইছে, একটা ডোন্ট দ্বারা শুরু হইছে। তাহলে আমাদের রুলস কি বলছে? প্লিজ কমা কাইন্ডলি কমা ডোন্ট দ্বারা শুরু হলে কি বসে? উইল ইউ বসে। তাহলে এই ফাঁকায় আমাদের কি বসবে? উইল ইউ। দেখো, দ্বিতীয় রুলস বলছে বাক্যটি লেটাস বা লেটস দ্বারা শুরু হলে শ্যাল উই বা ওকে বসে। তাহলে আমরা কি জানলাম? বাক্যটা যদি লেটস দ্বারা শুরু হয় বা লেটাস, দেখো লেটাসের শর্ট ফর্ম হচ্ছে লেটস। তো এই লেটস বা লেটাস দ্বারা শুরু হলে আমাদের কি বসবে? শ্যাল উই বা ওকে বসে, যার যেটা ভালো লাগে। তাহলে एग्जांपले যাই, লেটস গো হোম। তাহলে শ্যাল উই। আবার দ্বিতীয়টা কি বলছে? লেট আস গো টু এ স্টাডি ট্যুর। শ্যাল উই। কারো যদি এটা না ভালো লাগে, কেউ যদি ওকে বসাতে চাও তাহলে ওকে দিলেও হবে, আপনাদের খুশিটা। দেখো, 3 নাম্বার রুলস কি বলছে? বাক্যটি মূল ভাব দ্বারা শুরু হলে, অর্থাৎ বাক্যটা যদি আমাদের মূল ভাব দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট থাকবে না। যেমন দেখো, ওপেন, ডু, এখানে মূল ভাব দ্বারা শুরু হইছে কিনা। তো বাক্যটি মূল ভাব দ্বারা শুরু হলে ওয়ান্ট ইউ বা উইল ইউ বসে। তাহলে দেখো, ওপেন দা ডোর মূল ভাব দ্বারা আছে আমাদের কি? ওয়ান্ট ইউ। আর এখানে দেখো, ডু দা ওয়ার্ক, এখানেও ওয়ান্ট ইউ। কেউ যদি মন চায় যে উইল ইউ ইউজ করবা, তাহলে উইল ইউ ইউজ করতে পারো। দেখো কি বলছে, লেটের পরে মি, হার, ইউ, দেম, হিম থাকলে উইল ইউ বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি, এর আগে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, লেটের সাথে অ্যাস বা আস থাকলে, অর্থাৎ আসেই হচ্ছে অ্যাস, শর্ট ফর্ম। লেটাস থাকলে শ্যালুই, তবে আস বাদ দিয়ে যদি অন্যান্য কিছু থাকে, যেমন মি থাকে, হার থাকে, ইউ থাকে, দেম থাকে, হিম থাকে, তাহলে এখানে কি বসবে? উইল ইউ বসবে। তাহলে एग्जांपल দেখো, যে লেট হিম প্লে ফুটবল, চলো তাকে ফুটবল খেলতে দেই। তাহলে উইল ইউ। দেখো, আমরা যে আলোচনা করলাম, অর্থাৎ যেগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে, আমরা আইডেন্টিফাই করব কিভাবে যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, মূল ভাব দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়, এবং কি ডোন্ট দিয়ে শুরু হয়, এবং প্লিজ কাইন্ডলি। এই পাঁচটাই দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আরও সহজ উপায়, এগুলোকে আমরা ওয়ান কথায় ক্যাপচার করতে পারি আমাদের মেমোরিতে বা সফটওয়্যারে। অর্থাৎ কিভাবে, যে ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ।
দেখো প্রত্যেকটাতে উইল ইউ আসলো কিনা, শুধু লেটাস বাদ দিয়ে। সহজ কথায় ইম্পারেটিভ সেন্টেন্স মানে উইল ইউ। দেখো কি বলছে, হ্যাপি প্লাস ওয়ার্ড। বাক্যে যদি আমাদের হ্যাপি প্লাস ওয়ার্ড থাকে, যেমন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ঈদ উল ফিতর, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারিজ সেরিমনি, তারপরে গুড প্লাস ওয়ার্ড, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড বাই, গুড নাইট, তারপরে কংগ্রাচুলেশন, তারপরে ওয়েলকাম। বাক্যে থাকলে ডোন্ট আই বসে, অর্থাৎ এগুলো যদি বাক্যে থাকে তাহলে এই বাক্যগুলোতে কি বসবে, ডোন্ট আই বসে। এখন যেমন দেখো হ্যাপি নিউ ইয়ার, তাহলে আমাদের বাক্যে কি আছে, হ্যাপি নিউ ইয়ার, এই জন্য বসছে এখানে ডোন্ট আই। আবার দেখো কংগ্রাচুলেশন আছে, তাহলে এখানে আমাদের বসছে কি, ডোন্ট আই। দেখো রুল নাম্বার হচ্ছে আমাদের 6। কি বলছে, এই যে দেখো এসভি যুক্ত, এসভি বলতে কি, এসতে হেল্পিং, ভিতে ভার্ব। তো আমাদের হেল্পিং ভার্বগুলো কি কি, এই যে দেখো হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু। এই হেল্পিং ভার্বগুলো যদি থাকে তাহলে সেই বাক্যটিকে আমাদের ট্যাগ করতে এই হেল্পিং ভার্বগুলো বাক্যের শেষে বসবে, অর্থাৎ সবার শেষে বসবে। এবং এর সাথে অ্যাপোস্ট্রফি নট যোগ করতে হবে। কি যোগ করতে হবে, অ্যাপোস্ট্রফি নট, অর্থাৎ এনওটি নট বসানো যাবে না। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখি যেমন দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্বটা শেষে গেল, এর সাথে অ্যাপোস্ট্রফি নট যোগ করলাম, তারপরে সাবজেক্ট হচ্ছে হি। উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছি। দেখো এখানে হেল্পিং ভার্ব আর, তাহলে হেল্পিং ভার্বটা গেল কোথায়, শেষে, আরএন্ড, তারপরে হচ্ছে সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমাদের সবগুলো হেল্পিং ভার্ব থাকলেই সবার শেষে যাবে, আর সাথে অ্যাপোস্ট্রফি নট। তবে তিনটার ক্ষেত্রে ভিন্ন, যেই তিনটা ভিন্ন সেই তিনটা আমরা একটু দেখি। যদি শ্যাল থাকে, শ্যালের নেগেটিভ ফর্ম হবে শ্যান্ট। উইল থাকলে উইলের নেগেটিভ ফর্ম হবে ওন্ড। আর এম থাকলে এম এর নেগেটিভ ফর্ম হবে আরএন্ড বা এন্ড। তাহলে দেখো এই তিনটার ক্ষেত্রে ভিন্ন আমাদের, শ্যাল থাকলে শ্যান্ট, উইল থাকলে ওন্ড, আর এম থাকলে আরএন্ড। আর বাকিগুলো যেগুলো থাকবে প্রত্যেকটাই যাবে ওদের সাথে নট, তবে এই তিনটা থাকলে আমাদের তখন এইগুলা যাবে। এখন এক্সাম্পলে যাই, যেমন দেখো একটা এক্সাম্পল, হি উইল ডু ইট। তাহলে দেখো এই যে উইল হেল্পিং ভার্ব, তাহলে এর নেগেটিভ ফর্ম কি, ওন্ড, তারপর সাবজেক্ট হি। দেখো এবার রুলস নাম্বার 7, আমরা 7-এ আসি। 7-এ কি বলছে, এসবি এর সাথে নট, অ্যাপোস্ট্রফি নট বা নট থাকলে ট্যাগ করতে এই অ্যাপোস্ট্রফি নট বা নট উঠে যায়। তাহলে হেল্পিং ভার্বের সাথে যদি এবার আমাদের বাক্যে নট থাকে, নটটা উঠাই দিতে হবে এবং এসবিটি শেষে বসে, এবং হেল্পিং ভার্বটা সবার শেষে বসবে, এবং তারপরে সাবজেক্ট বসবে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন এই যে এক্সাম্পলে দেখি, দে আর নট গোয়িং দেয়ার, এই যে আর নট, নট আছে কিনা, এই নটটাকে তাহলে নট আমাদের উঠে যাবে, আর এই হেল্পিং ভার্বটা কোথায় বসবে, শেষে বসবে। এই যে আর বসলো, আর নট উঠে গেল, আর সাবজেক্ট হচ্ছে
দে। এবার দ্বিতীয়টা দেখো, হে অন্ট মেক দিস, সে এটা করবে না। এই দেখো উইলের নেগেটিভ ফর্ম অন্ট, তাহলে নট উঠে গেলে এর অ্যাফার্মেটিভটা কি হচ্ছে, উইল হচ্ছে কি না। উইলের নেগেটিভ ফর্ম যদি অন্ট হয় তাহলে অন্টের যদি আমরা নট উঠাই দিই তাহলে আসবে কি উইল। তাহলে এই যে উইল হি, প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় দর্শক ও অডিয়েন্স, ট্যাগ কোশ্চেনের আজকে প্রথম পার্ট ক্লাস এই পর্যন্তই সমাপ্ত করলাম। নেক্সটে পার্ট 2 ক্লাস, এই পার্ট 2তে হচ্ছে বাকিগুলো বিস্তারিত আলোচনা করা হবে, বাকি যে রুলসগুলো থাকলো। আর যদি আমার এই ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন এবং লাইক রিঅ্যাকশন করবেন এবং কমেন্ট দিবেন। এই বলে আমার ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।